শেখ হাসিনা সরকারের গোপন কারাগারের নাম আয়নাগর। রাজনৈতিক ভিন্ন মত পোষণকারীদেরকে দমন করার জন্য আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়। মানুষদেরকে গুম করে যে গোপন কারাগারে রাখা হতো, সেই কারাগারের ছদ্মনাম হলো আয়নাগর। ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটলে অনেক বন্দী এই ভয়ানক কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। তিনি বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মরহুম মীর কাসেম আলীর ছেলে। ব্যারিস্টার আরমানকে উত্তরার একটি জায়গায় চোখ বেঁধে রেখে যাওয়া হয়। 2016 সালের 10 আগস্ট রাত 12টার দিকে তার মিরপুরের বাড়ি থেকে সাদা পোশাক পরা কয়েকজন লোক তাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। ওই সময় আদালতে তার বাবা মীর কাসেম আলীর বিচার চলছিল। তার বাবার শেষ ইচ্ছা ছিল তার আদরের সন্তান ব্যারিস্টার আরমান তার জানাজার নামাজের ইমামতি করবেন, কিন্তু তার বাবার শেষ ইচ্ছা পূরণ করা হয়নি। গত 6 আগস্ট আয়নাগর থেকে মুক্তি পান ব্যারিস্টার আরমান। ব্যারিস্টার আরমানের সাথে মুক্তি পান জামাতের সাবেক আমির গুলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। 2016 সালের 23 আগস্ট ব্রিগেডিয়ার আজমিকে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি গুমের শিকার হন। গুম করে ব্রিগেডিয়ার আজমিকে আয়নাগরে রাখা হয়। তিনি সেনাবাহিনীতে থাকা অবস্থায় অনেক সুনাম খ্যাতি অর্জন করেছেন। শেষে তিনি সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় বরখাস্ত হন। তিনি গত 6 আগস্ট আয়নাগর থেকে মুক্তি পান। আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন মাইকেল চাকমা। তিনি 3 বছর পর গত 7 আগস্ট আয়নাগর থেকে মুক্তি পান। 2019 সালের 9 এপ্রিল ইউপিডিএফ বা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে এই নেতা গুমের শিকার হন। তারপর থেকে মাইকেল চাকমার আর কোনো খবর পাওয়া যায়নি। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের জাতিসত্তার জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজনৈতিকভাবে কঠোর ছিলেন। গত 7 আগস্ট তিনি আয়নাগর থেকে মুক্তি পান।